আপনাদেরকে শোনাবো কি বলেছিল, যে আমি জানি কিন্তু আমাকে বললে জীবনে মেরে দেওয়ার হুমকি দিয়েছিল। তার মানে বোঝা যায় মাছ এখনও ঘুরছে আর ছোটো মাছগুলো ফাঁসিতে ঝুলছে না, অসম্ভব বিষয়। শুনুন ভিডিওটা। এই সেই সভাপতি শান্তনু মণ্ডল, যার কথা শুনে একটু যেন সন্দেহজনক মনে হলো, নাহলে এক আসামি ক্রিমিনালকে কেন বের করার জন্য গেছিল। আবার এটাও আপনাদেরকে শোনাবো যে তানার মা কি বলেছে। তানার মা বলেছে যে দোষী তাকে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আমার মতন সে মাও যেন যে কাঁদছে, সে মায়ের কোল যে খালি হয়ে গেছে, আমিও চাই আমার ছেলে দোষীর ফাঁসি হোক, সে যেন উপযুক্ত শাস্তি হোক। আর যদি আমার ছেলেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে মা নিজের সন্তানকে কি ফিরে পাবে? যে দোষ করেছে তাকে তার মতো সাজা হওয়া উচিত। তো দেখুন ভিডিওটা সম্পূর্ণ। বলছে ছেড়ে দিয়েছি, পাইলেছে নাকি? আরে আমি আমার কাছে ধরা আছে, কিন্তু ওরা যা করছে মেরে ফেলে দেবে, এইসব গুলো বললে তখন কি হবে বলো দেখি? আমার তো এটা একবার বুঝছে, অফিসার গুলো কি হবে বুঝতে পারছে? কি হবে জানে ওরা? আরে অফিসারদের কি হবে? অফিসার বলছে নিয়ে পালিয়েছে। কে বলছে অফিসার নিয়ে পালিয়েছে? ওই একটা পুলিশ বলছে। কাকে বলছো? ওই আমাদেরকে বলছে। তুমি ওখানে ফোনটা দাও দেখি, ওখানে ফোনটা দাও না। ও সে জলের উপর দিয়ে আসছে, আমি বলেছি এখন আমাদের সাথে কথা, আপনি বলছে পালিয়েছে। ওই নাটক চলাচ্ছে, খানকির ছেলে ধরে রাখা, একটা আসামি ধরে রাখতে পারে না খানকির ছেলে। ঠিক আছে বলো, ঠিক আছে তুমি যাও, তারপরে আমরা দেখছি। ঠিক আছে কি করবো বলো? তোমরা যদি মেরে তুলে দিচ্ছি তোমাদের হাতে, তোমরা ওইটাকে বাঁচিয়ে রাখো, ওইটাকে বাঁচিয়ে না রাখলে আনন্দটাকে বাঁচাবে না। ওই খানকির ছেলে মেরেছে, ওর বাঁচানো তো পরের গল্প। যারা সাসপেন্ড আছে তাদেরকে তুলবে পুলিশ আগে, ঠিক আছে? আমরা পুলিশ আমাদের সঙ্গে যতটা সহায়তা করেছে, পুলিশ তাদেরকে তুলুক। আমি বলছি তুমি এখন কি বলছো বলো, কি করবে? তোমাদের না 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 না, একদম সাইড করে রাখো। ওটা মারা যাওয়া মানে শান্তনু অন্য জায়গা হয়ে যাবে। আমি বলছি এই সব এইটি কিন্তু একদম একদম ওকে সাইড করে দাও। তুমি ওকে ওকে থানায় তুলে দাও। মেরে দিলে হবে না, না না থানায় তুলে দাও। তুমি একবার একে দাও দেখি, সাইফুলটাকে দাও। ওরা ওদের বলা যাবে না, তুমি কিভাবে বলছো চলে যাও? তুমি বলছো তখন পরে জিনিসটা কি হবে? আমি তোমার বলছি যাও না। সবাই সব জিনিস বোঝে নাকি? ঠিক আছে ঠিক আছে, ওইটাকে বাঁচিয়ে রাখতে হবে। ওরা গাছের গোড়া, ওইটা মরে গেলে খাঙ্কি ছেলে তোমাকে তিনজন বাইরে যাবে। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই যখন মাঝে প্রায় ওরা প্রায় ওরা 100 ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? আমার পাশে গেছে, বলে তোরা মেরে দেবো। কেন? ওরা আমি দেখে ফেলেছি তো। ওরা মানে কালকে রাতে মেয়েটাকে ধরলো তো? আরও শুনুন সম্পূর্ণ ভিডিওটা, আপনাদের ক্লিয়ার এখানে হয়ে যাবে যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে কি তাকে পড়ানো হয়েছে, তাকে কি শিখিয়ে দেওয়া হয়েছে। আরও ভিডিওটা সম্পূর্ণ শুনুন। আর পুরো ভিডিওটাই আপনাদের দেখে কী মনে হচ্ছে যে পুরো ভিডিওটা বা পুরো স্ক্রিপ্টটা যেন এটা ছক কষা বা সাজানো, এরকম কিছু মনে হচ্ছে না? আপনারা শুনুন ভিডিওটা। দরকার নেই, তার মা যেরকম পরিচ্ছন্ন করেছে আমার ছেলে আমার পরিচ্ছন্ন হয়, আমার দরকার। আজকের মানুষ চাইছে যে এই যে ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের মানে ফাঁসির দাবি চাইছে। আমি কি বলবো? হ্যাঁ ফাঁসি দিন। এই মুহূর্তে বলবো না, আমি তো ওই কথাই বলে দিলাম। আমার ছেলে আমার দরকার নেই, তার মা যেরকম পরিচ্ছন্ন করেছে আমার ছেলে আমার পরিচ্ছন্ন হয়, আমার দরকার। আজকের মানুষ দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলা কিছু। এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরা মধ্যে গেছি, অনেক অত্যাচার করে আমি এখন চিন্তা করছি। তা আমি মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, অন্যায় করেছে, ও দোষ। পাওয়া যায় এবং সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমরা ওখানে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসার পর আমরা দেখি যে এই ব্যক্তি অভিযুক্ত বাচ্চাটাকে নিয়ে যায়। তারপর ওকে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়ার পর যখন আমরা ক্যাম্পে নিয়ে বসাই, ক্যাম্পে নিয়ে বসার পর তখন রাত্রেবেলা আমরা ওকে ক্যাম্পে নিয়ে বসার পর আমরা সকালে যখন জিজ্ঞাসাবাদ করি ও বলতে চায় না। প্রেশার করার পর পুলিশ প্রেশার করার পর ও তখন বলে যে আমি একদম সূর্যপুর হাটের উপরে, যেহেতু তো ও খাবার দাবার কেনার জন্য ওখানে যাতায়াত করে। তো দীর্ঘদিন ধরে ওর মারাও জানে যে ওর খাবার কিনতে গেছে। তো দীর্ঘক্ষণ থেকে যখন ওকে পাওয়া না যায় তখন বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করে এবং সব জায়গায় যখন খুঁজে না পাওয়া যায় আমাদের কেউ আমরাও খোঁজাখুঁজি করি এবং আমি শেষ এই একটা বাচ্চা মানে আমার নিজেরও মানে যে আবেগটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। কালকে রাত থেকে জেগে এই আসামি এবং বলে বাচ্চাটাকে ফোন করছিলাম। তবে একটা দুঃখের খবর, যে বাচ্চাটাকে আমরা চাইছিলাম যাতে ওর মায়ের কোলেও ফিরে আসুক, সেটা হলো না। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। এবং আমাদের মাননীয় যে যদি তোর বাড়ির লোক হতো তাহলে কি তুই ওই থানায় গিয়ে রেপিস্ট মালটাকে বার করে নিয়ে আসতিস বাঁচানোর জন্য? কি বুঝলেন আপনারা? পুরো ভিডিওটা দেখে মনে হচ্ছে না যে সাজানো? এখনও ভিডিও আছে, যদি আপনাদেরকে দিতে থাকি
আপনারা বুঝতে পারবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে করা হয়েছে, আর যে অত্যাচারী যে ধর্ষিত ব্যক্তি তাকে বাঁচানো হচ্ছে, মেন অভিযুক্তকে ধরা হচ্ছে না, বা মেন যে ধর্ষিত করা হয়েছে যার আদেশে বা ওই তাকে বাঁচানো হচ্ছে। আমার মন বলছে এটা একজনের কাজ নয়, এখানে অনেকজন আছে, তাদেরকে কবে ধরা হবে? আসলে কি এই শান্তনু মণ্ডল কি করতে তাকে বাঁচানোর জন্য পুলিশকে অর্ডার দেয় নেতা হিসাবে, আর তাকে বাঁচিয়ে নিয়ে যায়, কোথায় যায়, কেন রাখে তার কাছে? তখন অভিযুক্ত সম্পূর্ণ প্রমাণ হয়ে গেছে, কিন্তু তবুও তাকে রেখে কি দেওয়া হয় বলা হয় বাঁচানোর জন্যে, আর এবং তাকে ধমকি দেওয়া হয় যাতে না বলে, তাকে কি মার্ডার করে দেওয়ার ধমকি। আপনারা সম্পূর্ণ ভিডিও শুনেছেন, তাহলে আমার মন বলছে বড় মাছ এখনো বাইরে ঘুরছে। কিন্তু আরও ভিডিও আছে, যদি আপনারা পুরো ভিডিওটা শোনেন, পুরো ভিডিওটা যদি আপনাদেরকে শোনায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা শুনছেন, তাহলে আপনারা সেই সব কথা এবং এই কথাগুলো আপনারা একটু ভাবনা চিন্তা করে দেখুন, যেটা সম্পূর্ণ পরিকল্পনাভাবে পার্টি পলিটিক্সের ফায়দা নেওয়ার জন্য বা ব্রেন ওয়াশ করে মানুষকে মার্ডার করা এবং অন্য মানুষকে ফাঁসিয়ে নিজেদের জীবনকে রক্ষা করে অন্য জীবন ফাঁসিতে ঝোলানো, আমার মন বলছে সম্পূর্ণ সবথেকে বড় অপরাধী বা বিশাল বড় অপরাধ এটা। কিন্তু পুলিশ কি ঠিকঠাক তদন্ত করবে? এর পিছনে রহস্য লুকিয়ে আছে। এবং ওনার আরও বাড়ির লোক যদি আপনারা সেই কথাগুলো যদি শোনেন, হয়তো আপনাদের ভাববেন যে সত্যি এখানে গোলমাল আছে।